হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো আজকের ভিডিওতে আমি মাইটস নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমার পাখি যারা আমরা পালন করি, তো পাখি পালনে একটা বড় সমস্যা মাইটস। তো বিশেষ করে যারা ছোট পাখি পালন করেন, মানে ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, লাভবার্ড, ককাটেল, তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি হয়। তো মাইটসের যে কিছু প্রকারের মাইটস হয়, সেই মাইটস গুলো আমি বলছি। তো আমাদের মূলত মাইটস বেশ কয়েক প্রকারের মাইটস হয়, তার মধ্যে পাখির ফার্মে আমাদের যে মাইটস গুলো সমস্যা হয়, এক ধরনের মাইটস দেখবেন যেগুলো পাখি মানে ফার্মের ওয়ালে কেজে এগুলো ঘুরে বেড়ায়, বিশেষ করে রাতের বেলায়। তো এরা কি করে, রাতের বেলায় এসে পাখিকে, যখন পাখি চুপচাপ থাকে তখন পাখিকে এসে পাখির এই চোখের ধারে, যেগুলো সব টিস্যু যেখানটা আছে, তো চোখের ধারে এসে কামড়ায়। আর হচ্ছে এখান থেকে ওরা ব্লাড খেয়ে নেয়। ব্লাড খেয়ে কি করে, পাখিকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে, পাখির ইমিউনিটিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো তখন পাখি আর স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া কমিয়ে যায়, তো আস্তে আস্তে মারা যায়। আরেক ধরনের মাইটস হয় ফেদার মাইটস, যেটা দেখবেন পাখির হচ্ছে ডানার যে মিডিল পোর্শনটা, মানে ফেদারের যে মিডিল পোর্শন গুলোটা হয়, ওর দুধারে দেখবেন লাইন ভাবে করে সারিবদ্ধভাবে থাকে। আর লেজের যে পালক থাকে, সেই পালকের মাঝখানটায় লাইন ধরে থাকে। এই ধরনের একটা ফেদার মাছ। তো এরা কি করে, পাখির শরীর থেকে ব্লাড খেয়ে নেয়। তো পাখির এতে প্রচুর পরিমাণে ইচিং হয়। তো পাখি যত ইচিং করতে থাকে, তত ফেদার গুলো প্লাগ হতে থাকে। তো একটা সময় পাখি পুরো ফেদার শরীর থেকে চলে যায়, পুরো লোমহীন হয়ে যায়। তো সেটা একটা সমস্যা। আবার কিছু কিছু দেখবেন মাইটস হয়, বিশেষ করে এটা দেখতে পাবেন বর্দি পাখি আর হচ্ছে ককাটেল পাখি, এদের ক্ষেত্রে দেখা যায়। এদের ঠোঁটের ধারে দেখবেন সাদা সাদা হয়ে একটা স্তর পড়ে গেছে, এবং পায়ে নখগুলোতে বা পায়ের আঙুল এবং এই পায়ের যে গাঁট, সেখান থেকে পুরো সাদা হয়ে যায়। তো এটা এক ধরনের মাইটস, এটাকে স্ক্যালি মাইটস বলে। আরেক ধরনের যেটা মাইটস, যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে পাখির ক্ষেত্রে, সেটা হচ্ছে এয়ার স্যাক মাইটস। তো এয়ার স্যাক মাইটসটা হচ্ছে পাখি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটাকে খারাপ করে ফেলে। এরা কি করে, নাক বা মুখের মধ্যে থেকে ঢোকে। তো ঢুকে পাখির কি করে, পুরো শ্বাসনালীর মধ্যে দিয়ে মানে বংশ বিস্তার করে। এতে কি হয়, পাখি ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পারে না, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, এবং মুখ দিয়ে দেখবেন আওয়াজ করে। পাখির যখন ঘরের লাইট বন্ধ রাতে, তখন দেখবেন পাখি একটা আওয়াজ করবে, আস্তে আস্তে চি চি করে একটা আওয়াজ পাওয়া যায়। তো তখন সেই আওয়াজটার সময় যদি পাখিকে ফলো করেন, দেখবেন সেই পাখিটা নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তো এটা মাইটস প্রবলেম। এতে কি হয়, পাখি আস্তে আস্তে নিঃশ্বাস নিতে পারে না, না খেয়ে দিয়ে ধীরে ধীরে মারা যায়। তো এবার আজকে ট্রিটমেন্ট গুলো সম্বন্ধে। তো মাইটসকে যে ট্রিটমেন্ট, তার মধ্যে মেডিসিন যে হয়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মেডিসিন আমরা অনেকেই জানি, স্ক্যাট। ভেটাফার্ম কোম্পানির একটা মেডিসিন স্ক্যাট, ডিসপ্লেতে আমি যেটা দেখাচ্ছি। তো এছাড়া আরেকটা মেডিসিন হয় স্ক্যাটের ক্ষেত্রে। কি হয়, স্ক্যাটটা অনেকটা এক্সপেন্সিভ মেডিসিন। যাদের অল্প পরিমাণে পাখি আছে, তাদের ক্ষেত্রে স্ক্যাটটা ইউজ করাটা একটু সহজ হয় না, কারণ যেহেতু মেডিসিনটা অনেকটা এক্সপেন্সিভ। তাদের দু এক পেয়ার পাখি আছে, তাদের ক্ষেত্রে যখন মাইটসের প্রবলেম হয়, তারা এই মেডিসিনটা ইউজ করে না। তো সেক্ষেত্রে একটু কম দামের মেডিসিন এবং ভালো কাজের মেডিসিন আমি আজকে একটা আপনাদেরকে শেয়ার করছি। এই মেডিসিনটা, এটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন, মানে ভেটেরিনারি মেডিসিন দোকানে অবশ্যই। প্যারিড 4 অন বলে এই মেডিসিনটার নাম। তো এর ইউজটাও স্ক্যাটের মতোই। তো এটা কিভাবে ইউজ করতে হয়, পাখির হচ্ছে পা আর হচ্ছে বা ঘাড়ে, মানে থাইতে বা ঘাড়ে এটা দিতে হয়। আমি একটা ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ককাটেলটা আমার একটা বন্ধুর পাখি। তো এর মাইটস প্রবলেম হয়েছে, সেই ট্রিটমেন্ট আমি দেখাবো বলেই নিয়ে এসেছি। তো প্রথমে থাইতে দিয়ে দেখাবো। তো থাইয়ের লোমগুলো প্রথমে সরিয়ে নিতে হবে। তো তারপরে 1 ড্রপ প্যারিড মেডিসিনটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে ফিঙ্গার দিয়ে ভালো করে ঘষে দিতে হবে। ঠিক এইভাবেই ঘষতে হবে যতক্ষণ না মেডিসিনটা শুকিয়ে যায়। তো এরপর শোল্ডারে কিভাবে দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো পাখিটার অবস্থা দেখতে পাচ্ছেন, কিভাবে মাইটস অ্যাটাক হয়ে ফেদারগুলো প্লাগ হয়ে গেছে। তো শোল্ডারে 1 ফোঁটা দেওয়ার পর সেমভাবে ফিঙ্গার দিয়ে ঘষে দিতে হবে। তো আপনারা এইভাবে প্রথম ডোজটা দেওয়ার পরে, যদি খুব বেশি পাখির প্রবলেম হয়, তখন 2টো ডোজ দেবেন, মানে শোল্ডারে একটা, থাইতে একটা। তো যদি সলভ হয়ে যায়
খুবই ভালো। না হলে যদি সলভ না হয়, যদি কিছুটা কমেছে বা স্টেবল অবস্থা আছে, তাহলে 1 মাস পরে আবার একটা এইভাবে সিঙ্গেল ডোজ আবার একবার দিয়ে দিতে পারেন, দেখবেন পাখিটা সুস্থ হয়ে যাবে। এরপর যেটা বর্দি পাখির যে বা ককাটেল পাখির যে মাইটসটা হয়, সাদা সাদা হয়ে যায়, এটার ক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন। তাছাড়া আরেকটা যেটা আপনারা করবেন, ন্যাচারাল যে নারকেল তেল পাওয়া যায় সেটা বা ভেসলিন, পাখি কি করবেন যেখানটা এফেক্টেড হচ্ছে সাদা সাদা হয়েছে সেখানটা এটাকে লাগাবেন দিনে 2 বার করে, আর হচ্ছে পায়ে যেখানটা হয়েছে সেখানটা লাগাবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে পাখিটা ঠিক হয়ে যাবে। আর এয়ার স্যাক যে মাইটস তার থেকেও ট্রিটমেন্ট বললাম। এরপর আসছি, আপনি স্প্রে করে বাড়ির মধ্যে যে মাইটস ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন একটা মেডিসিন দিয়ে। তো বুটক্স বলে একটা মেডিসিন হয়, এই মেডিসিনটা হচ্ছে এক ধরনের অ্যাকচুয়ালি কীটনাশক মেডিসিন। তো এটা কিছু সাবধানতা অবলম্বন করা উচিত ইউজের ক্ষেত্রে। তো আমি সেটা বলছি কিভাবে ইউজ করবেন। এটা আপনারা খুব যদি মানে পাখিকে ধরে যদি এই আপনার স্ক্যাট বা যে মেডিসিনটা বললাম ওটা দিতে পারেন, পাখিকে ডাইরেক্ট গায়ে এটা না দিয়ে বাইরে এটা কি করবেন, পাখির ফার্মে স্প্রে করবেন। তো এটা স্প্রে করার পদ্ধতি আপনারা লিটারে 1 ml ইউজ করবেন। তো এটা পাখির ঘরের মধ্যে স্প্রে করলে কেজে ফ্লোরে খাওয়ারের অবশ্যই যে বাটিগুলো বা জল দেওয়ার জায়গা সেগুলো বের করে নেবেন, দিয়ে বাড়িতে এটা স্প্রে করবেন। স্প্রে করার জন্য পাখি দেখবেন এক সাইডে যখন চলে যাবে তখন অপর সাইডটা স্প্রে করবেন, এভাবে স্প্রেটা করবেন, সেটা আমি স্প্রে করতে দেখিয়ে দিচ্ছি। আর পাখির যখন আপনারা এটা যখন পাখির বডিতে যখন স্প্রে করবেন তখন কি করবেন, একটু ডোজটা কমিয়ে দেবেন, এটা 2 লিটার জলে 1 ml দেবেন। তো এতে করে কি হবে, পাখির কোনো ক্ষতি হবে না। আমি আগেও বলছি এটা পাখির সেভাবে ক্ষতি করে না, আমি নিজের বাড়িতে আমি নিজে দিয়ে দেখেছি, আজকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্ষতি সেরকম কিছু হয় না, তবে যেহেতু কীটনাশক তাই জন্য এটা ডোজটা একটু কম করবেন। যেহেতু পাখির তো চোখটা খুব সফট পার্ট একটা, এখানে ডাইরেক্ট এই মেডিসিনটা পড়লে হয়তো কোনো প্রবলেম হতে পারে, একটু চোখ জ্বালা করে, এছাড়া বিশেষ কিছু সমস্যা হয় না। কিন্তু এটা সবসময় বডিতে দিতে হয়, অল্প পরিমাণে দেবেন, অন্য মেডিসিনের মতো পুরো ভিজিয়ে দেবেন না, জাস্ট স্প্রে করে দেবেন। আর এটা মেনলি কেজেই দেবেন। তো যদি বডিতে দিতে হয় চোখটাকে বাদ দিয়ে দেবেন, চোখ মুখটাকে বাদ দিয়ে, আর স্প্রেটা একটু ডাইলুট করে দেবেন, মানে 2 লিটার জলে 1 ml দেবেন। তো চলুন সেটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি স্প্রে কিভাবে করবেন। আমি দেখাচ্ছি, এটা আমার 500 ml এর একটা স্প্রে বোতল। তো তাই জন্য আমি পাখির বডি থেকে শুরু করে সবই স্প্রে করব। তো সেই জন্য আমি একটু ডোজটা কম দেব। তো আমি যে আমার মাপার জন্য ড্রপার আছে, আমি 0.25 নিয়ে নেব। এটা দেখুন জলটা একটু সাদা হয়ে যায়। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে জলটা মিক্সড হয়ে যায়। তো তারপর এটা পাখির ফার্মে স্প্রে করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি স্প্রে করছি, তো ভালো করে গোটা খাঁচা স্প্রে করবেন, খাঁচা ফ্লোরগুলো। তো পাখির এই সাইডটা যখন চলে যাবে তখন দেবেন। আমি পাখির গায়েও দিয়ে দেখাচ্ছি, তেমন কোনো ক্ষতি হবে না, পাখিগুলো গায়ে দিচ্ছি। তো এইভাবেই দেবেন পুরো নেক্সট বক্স থেকে শুরু করে কেজের নিচের ফ্লোরগুলো এইভাবে সবগুলোতেই দেবেন। এভাবে পুরো খাঁচা এবং পুরো ওয়াল, আমরা যে পাখির ফার্মের ওয়াল সবই স্প্রে করবেন। তো ফ্রেন্ড, এই বুটক্স মেডিসিনটা আরো একটা অ্যাডভান্টেজ আপনাদেরকে আমি বলি। এই বুটক্স মেডিসিনটা আপনারা যদি পাখির ফার্মে ইউজ করেন, মাসে একবার করে যদি স্প্রে করে রাখেন, তাহলে দেখবেন পাখির ফার্মে পিঁপড়ের গায়ে এটা স্প্রে করলে ইনস্ট্যান্ট পিঁপড়ে মারা যায়। তো পিঁপড়ের অ্যাটাক থেকে আপনারা রেহাই পাবেন। আর বাড়ির ছোটখাটো যে পোকা আমাদের পাখির ফার্মে হয়, আমাদের নেক্সট বক্সের মধ্যে হয়, তো সেগুলোও পাখির ফার্মে থাকবে না। এছাড়া আদার্স কোনো পোকা মাকড় এরা থাকবে না। আর হচ্ছে মাকড়সা, বিশেষ করে পাখির ফার্মে যে আমরা ফাঁদ হয়ে যায়, মাকড়সা ঘুরে বেড়ায়, সেই মাকড়সাও ফার্মে থাকবে না। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগলো। আর তথ্যগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বা তথ্যগুলো আপনাদের কাজে লেগে থাকলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।